প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে নবম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটিকা অমল ও দইওয়ালা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নাটিকা অমল ও দইওয়ালা এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন 1, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, ব্যাখ্যা করো। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? অমলের করা প্রশ্নের জবাবে এই বাক্যটি দয়ালার মুখে উচ্চারিত হয়। এখানে দইওয়ালা তার গ্রামের অবস্থান বর্ণনা করতে গিয়ে বলে তার গ্রাম পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে অবস্থিত। এই বর্ণনাটি অমলের কল্পনাকে জাগ্রত করে তোলে এবং সে যেন চোখ বুঝলে দেখতে পায় সেই পাহাড়, নদী, গরু চলার মাঠ, লাল মাটির পথ আর জলতলা গয়লা মেয়েদের দৃশ্য। দোয়েলার জন্য এই গ্রাম তার বাস্তব জীবনের অংশ, কিন্তু অমলের চোখে সেটি হয়ে ওঠে রূপকথার এক ভূখণ্ড। ফলে পাঁচমুড়া পাহাড়ের তলায় শুধু স্থানবাচক নয়, বরং নাটকের মূল প্রতীকগুলোর একটি, যা অমলের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। দ্বিতীয় প্রশ্ন, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ব্যাখ্যা করো। অমল দইওয়ালাকে বলছে সে যেন তাকে দই বিক্রি করার পদ্ধতি এবং সুরটি শিখিয়ে দেয়, কারণ উক্তির মাধ্যমে তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা এক মুক্ত জীবনের স্বপ্ন ফুটে ওঠে। সে দইওয়ালার জীবনের প্রতি এক ধরনের মুগ্ধতা অনুভব করে, যেখানে মিশে আছে মুক্ত আকাশ, বিস্তীর্ণ পথ, প্রকৃতির সান্নিধ্য এবং বাধাহীন চলাফেরা। অমল নিজে অসুস্থ ও ঘরবন্দি এক শিশুর জীবনযাপন করছে, যেখানে পুঁথিপাঠ আর নিয়মের গণ্ডি তাকে আটকে রেখেছে। তার মনে পড়ে দইওয়ালার গলার সুরে সে এক অদ্ভুত টান অনুভব করেছে, যেন সেই ডাক তাকে দূরে কোথাও ডেকে নিয়ে যায়। এই উক্তির মাধ্যমে অমলের কল্পনা শক্তি, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং এক সরল মুক্ত জীবনের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায়। তিন, হায় পোড়া কপাল, এই সুরও কি শেখাবার সুর? ব্যাখ্যা করো। হায় পোড়া কপাল, এই সুরও কি শেখাবার সুর? উক্তিটি এক আবেগ ঘন মুহূর্তে দইওয়ালার মুখ থেকে উচ্চারিত হয়, যখন অমল দইওয়ালাকে অনুরোধ করে যেন তাকে দই বিক্রি করে সেই সুরেলা হাক দই দই ভালো দই শেখানো হয়। তখন দইওয়ালা বিস্ময়ে ও আবেগে এই কথাটি বলে ওঠে। তার কাছে এই হাক কোনো শেখার বিষয় নয়, বরং এটি তার অভ্যাস, তার জীবনের এক সাধারণ দিক। কিন্তু অমলের চোখে এই সুর এক অপার সৌন্দর্যের উৎস, এক রোমাঞ্চকর জীবনের প্রতীক। তাই এই সংলাপে দইওয়ালার বিস্ময়, আবেগ ও নিজ পেশার প্রতি নূতন উপলব্ধি প্রকাশ পেয়েছে। 4, তোমার কি অনেক দেরি হয়ে গেল? ব্যাখ্যা করো। তোমার কি অনেক দেরি হয়ে গেল? এই প্রশ্নটি অমলের সরল ও সহানুভূতিশীল মনোভাবের পরিচয় বহন করে। অমল অসুস্থ হলেও অত্যন্ত কল্পনাপ্রবণ ও সংবেদনশীল এক কিশোর। দোয়েলার সাথে গল্প করতে করতে অমল তার নিজের আনন্দে এতটাই ডুবে যায় যে সময় কিভাবে কেটে যায় তা সে টেরই পায় না। কিন্তু শেষে তার মনে পড়ে যায় যে দইওয়ালার তো দই বিক্রি করার কাজ আছে, তাকে অনেক পথ পাড়ি দিতে হয়। তাই কৃতজ্ঞতা ও সহানুভূতির সঙ্গে সে দইওয়ালাকে জিজ্ঞাসা করে উক্ত প্রশ্নটি। এই প্রশ্নের মাধ্যমে অমলের ভদ্রতা, অন্যের প্রতি মনোযোগ ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে।
সে বোঝে তার জন্য দইওয়ালার মূল্যবান সময় নষ্ট হয়েছে কিনা তা জেনে নেওয়া উচিত। 5. অমল কেন ঘরবন্দি হয়ে থাকে? অমল এক কিশোর যে শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল। তার শরীরের এই দুর্বলতার কারণ কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন। ফলে অমল সারাদিন জানলার ধারে বসে বাইরের জগৎটাকে দেখে সময় কাটায়, যদিও সে বাইরের জগৎ ঘুরে দেখার মতো শারীরিকভাবে সক্ষম নয়। তবুও তার কিশোর মন মুক্তভাবে ভাবতে ভালোবাসে। বাস্তবের সীমাবদ্ধতা তাকে ঘরবন্দি করে রাখলেও তার কল্পনার ডানা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। সে নিজেই বলেছে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। এ কথার মাধ্যমে বোঝা যায় সে নিজের অসুস্থতার কারণ জানে না, শুধু জানে তাকে বাইরে যাওয়া নিষেধ। তাই সে বাধ্য হয়ে সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকে আর জানলার বাইরে দিয়ে কল্পনা তৈরি করে নিজের একটি মুক্ত জগৎ। 6. কেন অমল দইওয়ালার সঙ্গে চলে যেতে চায়? অমল দইওয়ালার সঙ্গে চলে যেতে চায় কারণ সে অসুস্থতার কারণে সারাক্ষণ ঘরের ভিতর বন্দী। কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন, ফলে বাইরের জগৎ তার কাছে এক রহস্যময় আকর্ষণীয় স্বপ্নের মতো মনে হয়। জানালার ধারে বসে সে পথের মানুষের হাঁটাচলা দেখে, তাদের জীবনের সঙ্গে নিজেকে কল্পনায় মিশিয়ে ফেলে। অমল মনে করে দইওয়ালার মতো ঘুরে ঘুরে দই বিক্রি করা এক আনন্দময় জীবন। সেই জীবনে নেই কোনো একঘেয়েমি, নেই ঘরের চার দেয়ালের বন্দিত্ব। কিশোর অমলের স্বাধীন চেতা মন চায় এমন একটি জীবনযাপন যেখানে সে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে। তাই গৃহবন্দী অবস্থায় সে দইওয়ালার মুক্ত জীবনের প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে দূরে কোথাও চলে যেতে চায়। 7. কেন দইওয়ালা অমলকে বিনা পয়সায় দই খেতে দেয়? দইওয়ালা অমলকে বিনা পয়সায় দই খাওয়ানোর পিছনে রয়েছে এক গভীর আবেগ ও মানবিক অনুভব। অমল একটি অসুস্থ ও ঘরবন্দি কিশোর। যখন দইওয়ালা রাস্তা দিয়ে সুর করে হাঁক দিতে দিতে যায়, তখন অমল তার ডাক শুনে মুগ্ধ হয়ে তাকে ডেকে নেয়। যদিও অমলের কাছে দই কেনার মতো পয়সা নেই, তবুও সে দইওয়ালার সঙ্গে গল্প করতে চায়, জানতে চায় তার গ্রামের কথা, জীবনের অভিজ্ঞতা ও দই বিক্রির আনন্দ। দইওয়ালা নতুনভাবে উপলব্ধি করে দই বিক্রির মধ্যে যে আনন্দ, স্বাধীনতা আর সৌন্দর্য আছে তা সেই কিশোরের কাছ থেকেই বুঝতে পারে। তাই দইওয়ালা অমলকে বিনা পয়সায় দই খাওয়ানোর এক আন্তরিক মুগ্ধতা ও কৃতজ্ঞতার প্রকাশ। সর্বশেষ প্রশ্ন, অমল ও দইওয়ালা নাটকের মূল ভাব লিখো। কিশোর অমলকে কবিরাজ ঘরের বাইরে যেতে বারণ করায় সে প্রায় ঘরবন্দি, কিন্তু তার মন পড়ে আছে বাইরের পৃথিবীতে। একদিন অমল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দইওয়ালার সঙ্গে অমলের ভাব হয়। অমলের মনে বাইরের জগৎ, প্রকৃতি ও মানুষ নিয়ে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। সে কখনো দইওয়ালার গ্রামে যায়নি, অথচ তার কল্পনাপ্রবণ মন ঠিক ঠিক বলে দেয় শ্যামলী নদীর তীরের দইওয়ালার গোয়ালপাড়ার গ্রামের দৃশ্যের কথা। দইওয়ালা শুনে অবাক হয়। অমল বলে সে দইওয়ালা হতে চায়, কেননা সে বই পড়ে পণ্ডিত হতে চায় না, বরং দইওয়ালার দই সুইটাই সে শিখে নিতে চায়। এই ছিল এই নাটিকার গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।